যেই ব্যক্তি রমজানের দিনের বেলায় সিয়াম সাধনা করবে, মান সামা রমাদানা, ঈমানের সাথে রমজানের রোজা রাখবে, ওয়াহিতে সাবান, সওয়াবের আশা নিয়ে, রমজানের রোজা যে আল্লাহ আমার উপর ফরজ করেছেন সেই ফরজের প্রতি বিশ্বাস রেখে রমজানের রোজা রাখলে যে আল্লাহ আমাকে সওয়াব দিবেন, প্রতিদান দিবেন, সেই সওয়াবের আশা নিয়ে, ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে যারা রমজানের রোজা রাখবে, রাসূল বলেন তাদের পূর্বের সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। অপর হাদিসে আসছে ওয়ামা তাআখার, এমন কি 1 বছর আগের গুনাহ maaf করে দিবেন। আমি এই রমজান পুরাটা পাইলাম, রমজানের পরে যে বাঁচবো কোনো নিশ্চয়তা আছে? বলেন না, নিশ্চয়তা আছে? কিন্তু রাসূল বলেন 1 বছর পরের গুনাহ 1 বছর আগের গুনাহ আল্লাহ কি করে দিবেন। 2 নম্বরে রাসূল বলেন ওয়ামান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এমনই ভাবে যেই ব্যক্তি রাত্রি বেলায় তারাবির নামাজ আদায় করবে ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে, আল্লাহ পাক তার আগের পরের সব গুনাহ maaf করে দিবেন। 3 নম্বরে রাসূল বলেন ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে কিয়াম করবে, দণ্ডায়মান হবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার জীবনের আগের পরের সব গুনাহ maaf করে দিবেন। আগে পরের বলেন, আগে পরের সব গুনাহ আল্লাহ কি করে দিবেন, maaf করে দিবেন। দেখেন অপর এক হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, সবগুলো হাদিসই বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قالت كان النبي صلى الله عليه وسلم اذا دخل العشر شد مئزره। রমজানের শেষ দশক যখন আসতো, শেষ দশক যখন প্রবেশ করত, তখন নবীজি কোমরের মধ্যে লুঙ্গিকে শক্তভাবে বাঁধত। কিভাবে? কথা কয় না, লুঙ্গিটা কি করে বাঁধতো? আরে কথা কন, কিভাবে বাঁধতো? সাদা মানে কঠিন ভাবে বাঁধছে। মিজারাত কইছে ইজারুন, মানে লুঙ্গিকে কঠিন ভাবে বাঁধছে। আচ্ছা বলেন, যখন একটু কাজটা শক্ত হয় তখন কোন এই লুঙ্গিটা ভালো মতন বুঝ দিয়ালো? কথা কয় না, হ্যাঁ? একটু কঠিন কাজ হইলে কি কয়? মানজার মধ্যে গামছা বাঁধে না? আরে কথা কয় না। আরে কাজ করতে দিন লুঙ্গি খুললা যায়, লেগা উপরিতে গামছা দিয়ে কি দেয়? ঠিক না? কঠিন কাম যদি করতে যায় লুঙ্গি খুললা যায়, সঙ্গে কি কাম ধরবো না লুঙ্গি ধরবো? এর লিগা উর্ফি দিয়ে আরেকটা কি করে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের বিষয়টা এমন না, মানে তিনি যখন রমজানের শেষ 10 দিন আসতো এমন কঠিন ভাবে তিনি তিনার ইজারকে বেঁধে নিতেন। অর্থাৎ হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে তিনি এমন কঠিন ভাবে ইবাদত করতেন, এমন কঠিন ভাবে তিনি আত্মনিয়োগ করতেন রমজানের শেষ দশকে, যে তিনি বিবিদের কাছে যাইতেন না, স্ত্রীদের কাছে যাইতেন না, স্ত্রীদের খবরও তিনি রাখতেন না। এমন কঠিন ভাবে তিনি রমজানের শেষ দশকে কি করতেন? আল্লাহ পাকের ইবাদত করতেন। 2 নম্বরে ওয়া আহিয়া লাইলাহু, তিনি সারা রাত্রি জাগরণ করতেন। সারা রাত্রি কি করত? আরে কথা বলে না, সারা রাত্রি কি করত? 3 নম্বরে ওয়া আইকাযা আহলাহু, রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে তিনি তিনার পরিবার পরিজনকে জাগ্রত করে দিতেন। পরিবার পরিজনকে কি করে দিতেন? জাগিয়ে দিতেন। নিজে কঠিন ভাবে ইজার বেঁধে, লুঙ্গি বেঁধে ইবাদত করতেন, সারা রাত্রি জাগরণ করতেন ইবাদত করার জন্য, আর নিজের পরিবার পরিজনকে কি করে দিতেন? কথা বলে না, জাগিয়ে দিতেন। আমিও গাফেল, পরিবারও গাফেল, ঠিক না? আর আমরা তবারুকের আগ পর্যন্ত শুধু একদিন 27 তারিখে, কথা কয় না, কোন পর্যন্ত? কোন পর্যন্ত? আমি কই কি ওরা কই কি? তবারুকের বলে না কি পর্যন্ত? আর এক গ্রুপ তো আছে শুধু রাস্তা রাস্তায় ঘুরে, যখন তবারুকটা দেওয়ানোর সময় হয় তখন আয়া মসজিদে ঢুকে, কথা কয় না।
কি রাগ করতেছেন আপনারা? হ্যাঁ পুরোটা একটা পামো এই জন্য মসজিদে আসছি নাকি? লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করার ব্যাপারে কি আপনাদের কারো সন্দেহ আছে? কথা বলে না, সন্দেহ আছে? এটা কোরআন দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারাও কি বলে না? কোরআন দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারাও কি প্রমাণিত। তাহলে এই রাত্রিতে তো আমরা ইবাদত করি না, অন্যান্য রাত্রিগুলাকে তো আমরা বিভিন্ন অজুহাত দেখায়া, জয়ীব কইয়া, জাল কইয়া, এটা বইলা সেইটা বইলা নিজ করি না, মানুষকে দূরে রাখি। কিন্তু রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে ইবাদত বন্দেগী করার ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? হ্যাঁ, এটা কোরআন দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত। দেখেন আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদেরকে শুনাই। কদরের রাত্রিতে রাসূলের সাহাবীরা কি পরিমাণ ইবাদত করতেন। عن عبد الله بن أنيس رضي الله تعالى عنه قال قلت يا رسول الله إن لي بادية أكون فيها وأنا أصلي فيها بحمد الله। আব্দুল্লাহ বিন উনাইস রাসূলের একজন সাহাবী, তিনি বলেন আমি একদিন নবীকে বললাম, ওগো আল্লাহর রাসূল, আমি গ্রাম পল্লী গ্রামে আমি বসবাস করি। কি গ্রামে? পল্লী গ্রামে আমি বসবাস করি, সেখানেই আল্লাহর শুকরিয়া আমি নামাজ আদায় করি। তবে আপনি আমাকে বলে দেন, ফামুরনি বিলাইলাতিন আনজিলুহা ইলা হাদাল মসজিদে, এমন একটি রাত্রির কথা আপনি বলে দেন আমাকে, যেই রাত্রিতে আমি এই মসজিদে নববীতে এসে আল্লাহ পাকের ইবাদত করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আনজিল লাইলাতা সালাসি ওয়া ইশরিনা, তুমি রমজানের 23 তারিখে কি করবা? মসজিদে আসবা, ইবাদত করবা। কয় তারিখের কথা বলছেন? লাইলাতুল কদর 5 দিন, 5 দিনের মধ্যে একটা আছে কয় তারিখ? আরে 23 তারিখ বলে না, একটা কয় তারিখ? তো নবী তাকে বলছেন তুমি 23 তারিখে কি করবা? লাইলাতুল কদর। আপনারা কথা বললে পরে কথা বলবেন, কয় তারিখে বলেন? রাসূল তাকে বললেন কয় তারিখে মসজিদে আসতে? কিলা লি ইবনিহি কাইফা কানা ইয়াদখুলুল মসজিদা, ওই আব্দুল ইবনে উনাইসের ছেলেকে কেউ প্রশ্ন করলো, আপনার বাবা 23 তারিখে কিভাবে ইবাদত করত? তখন ছেলে জবাব দিচ্ছে, ইদা সাল্লাল আসর ফালা ইয়াখরুজু মিনহু লিহাজাতিন হাত্তা ইউসাল্লিয়াস সুবহা। আমার বাবা আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতেন, ফজরের নামাজ পড়া ব্যতীত মসজিদ থেকে বের হতেন না। কখন মসজিদে ঢুকতো? কথা কয় না, ওই হাতে ঘুমায়, একটু ধাক্কা দেন। মসজিদ আইলে ঘুমায় না, দোকানে বইয়া ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারেন, চা পান করতে পারেন, গিবত শিকায়ত করতে পারেন, সেখানে ঘুম আসে না। শুধু মসজিদে আইলে শয়তানায় আত টিপা আলড়াইয়া শুধু ঘুমলা হয় না, লাড়ি রাখনের দরকার মসজিদের মধ্যে। তিনি আসরের নামাজের সময় মসজিদে ঢুকতেন, আসরের আগে ফজরের নামাজ কইরা কি করতেন? মসজিদ থেকে শুধুমাত্র পেশাব পায়খানার জন্য মসজিদ থেকে বের হইতেন, এই ছাড়া মসজিদ থেকে। আর আমরা 12টা বাজে আয়া একটু ঘুরুন দিয়ে জায়গা দেখি অবস্থাটা কেমন, ঠিক না? একটু মসজিদটা পরিদর্শন করে, দোকানে যা গল্প, রাস্তায় যা গল্প, ব্রিজের উপরে গল্প, বাড়িতে যা গল্প, এখানে গল্প, সেখানে গল্প। কথা বুঝেন? তারপরে কি বলছে? ফাইদা সাল্লা সুবহা ওয়াজাদা দাব্বাতাহু আলা বাবিল মসজিদি ফাজালাসা আলাইহা ওয়া লাহিকা বিবাদিয়াতিহি। তিনি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেন, বের হয়ে দেখতে পাইতেন তিনার সাওয়ারিটা মসজিদের সামনে প্রস্তুত। সাওয়ারি কি মসজিদের সামনে? আরে ধরেন না, এই যুগে আপনি রিস্কায় ধরেন না, সিএনজি ধরেন না, মসজিদ থেকে বের হইছে, দেখতে পাইছে সিএনজি মসজিদের কাছেই, রিকশা মসজিদের সামনে, রিকশার মধ্যে উঠছে তিনি, তিনার আবার পল্লী গ্রামের মধ্যে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, রাসূল তাকে প্রশ্ন করেছে আমি লাইলাতুল কদর কোন দিন পালন করব, কোন দিন মসজিদে আসব,
রাসূল তাকে কোন তারিখের কথা বলছে? 23 তারিখের কথা। মুহাদ্দিসগণ জবাব দিয়েছেন আল্লাহ পাক রাসূলকে ওহীর মাধ্যমে হয়তো জানিয়ে দিয়েছেন যে এই বছর লাইলাতুল কদর কয় তারিখে। কথা বুঝে না মনে হয়? কয় তারিখে? এই জন্য নবীজি তাকে নির্দিষ্টভাবে কয় তারিখের কথা বলছে? মানে আমগো মধ্যে কি নবীজি আছে? হ্যাঁ, তাহলে আপনারা কে বলছে 27 তারিখ লাইলাতুল কদর? প্রতি বছর 27 তারিখে গরু কাটবেন, মুরগা কাটবেন, খাসি কাটবেন, এই করবেন সেই করবেন। গত জুমার কথা কি মনে আছে? করলে কয় দিন? কয় না, কয় দিন? না হইলে কয় না, না হইলে করলে কয় দিন করতে হইব? বিরিয়ানি করলে কয় দিন? খিচুড়ি করলে কয় দিন? কথা কয় না। রসমালাই আনলে কয় দিন? না আনলে কয় না, না আনলে তাহলে বুঝা গেল আপনারা ইবাদত করবেন না। হ্যাঁ, বাঙালিরা যেন খানা পায় হানো পানা হয়ে যায়। মানুষে মাংনা পাই হইলে আলকাত কোসাত লয়, মা কথা কয় না। হ্যাঁ, মাঝে মধ্যে দেখি যারা হজ করতে যায় আর আয়া কয় হজের মৌসুমে অথবা ইফতারের সময় আরবিয়ানরা মানুষকে ডাইকা ডাইকা খাবার দেয়, বিরিয়ানি দেয়, এটাতে সেটা দেয়। কিন্তু বাঙালি যারা তারা একসাথে 2-3 প্যাকেট লয়। অত প্যাকেটে নাকি লেখা আছে যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে এটার আর কি নাই, বলে না, ডেট নাই। এরপরও প্যাকেট কয়টা লয়? 3-4টা লয়। এই না আমাদের বাঙালির অবস্থা। হ্যাঁ, তাহলে আমরা কি লাইলাতুল কদর ইবাদত করব খানার জন্য? মসজিদে আসবো খানার জন্য? তো কি করার জন্য আসবো? এই হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন? আব্দুল্লাহ বিন উনাইস মসজিদে আসতো আমাদের মতন 12টা বাজে 2 রাকাত নামাজ পড়া, আবার 1টা বাজে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যেত। এই মিস্ত্রি সাহেব আপনি ঘুমাইতেছেন কেন? চলে যাইতো, কথা কয় না। তাহলে আমাদের পরিবর্তন আনার দরকার আছে কিনা? কথা বলেন, পরিবর্তন আনার দরকার আছে কিনা? অতীত বয়স যা গেছে গেছে, অতীতে চলে গেছে যত সবে কদর, সেগুলো আর হাজারো চেষ্টা করলে পাবো? বলেন না পাবো? এক কবি বলেছেন গুজাস্তা জমানা ফেরাতা নেহি, যেই কাল চলে গেছে, যেই কাল চলে গেছে সেই কাল আর কোনোদিন ফিরে আসে না। অতীত কাল আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। যারা বুড়া হয়ে গেছেন হাজারো তালাশ করলো আর যৌবন কাল পাবেন না। তো যেই সবে কদরগুলো আমার আপনার জীবন থেকে চলে গেছে সেগুলো তো গেছেই গেছে, কিন্তু এখন থেকে কি আমরা ওয়াদাবদ্ধ করতে পারি, ওয়াদাবদ্ধ হতে পারি যে এখন থেকে নিয়ে এই রমজান থেকে নিয়ে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি প্রত্যেকটা রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করব, প্রত্যেকটা রমজানের শেষ দশকে আমি ইতিকাফ করে কঠিন ভাবে সাধনা করে লাইলাতুল কদর তালাশ করব। পারবো কিনা বলেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পারবো না? যে বেশি একটা বালা বুঝা যায় না, বুঝেন না? তাহলে ওই সাহাবী আসরের সময় মসজিদে ঢুকতেন আর ফজর পরে মসজিদ থেকে বের হইতেন। কেন? সূরাতুল কদরের মধ্যে কি আসছে? কথা বলেন না, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত ইবাদত করার কথা বলা হয়েছে। ফজর পর্যন্ত আল্লাহ পাক প্রথম আসমানে অবস্থান করেন। ফজর পর্যন্ত জিবরাইল তার সাথে অগণিত অসংখ্য রহমতের ফেরেশতা যারা কি করে লাইলাতুল কদর ইবাদত করে দাঁড়ায়া বৈশা আল্লাহর জিকির করে তাদের জন্য দোয়া করতে থাকেন। তাহলে আমাদের পরিবর্তন আনার দরকার আছে নি? বলেন, পরিবর্তন আনার দরকার আছে? আছে না? দেখেন মসজিদের কাজ চলতেছে এখন, ঠিক না? ডালারি কাজ, কত কষ্ট আপনারা বলেন তো। 2-1 দিন চেঁচাইছেন, কেউ এখানে আসেন? হ্যাঁ, মাঝে মধ্যে বাড়ির কিন্তু টুকটাক কেউ কিছু বিল্ডিং এর কাম করে না, মানে এটা সেটা কাজ করে না। মাঝে মধ্যে 2-1টা বালতি আলগি দিয়ে দেখেন, আমার কথা কয় না। মুসল্লার বালতি 2-1টা মাঝে মধ্যে আলগি দিয়ে দেখেন, কত কষ্ট। মুসল্লা বানিয়ে দেখেন 2-1 দিন কোদাল দিয়ে, কথা কয় না। হ্যাঁ, বেলসা দিয়ে লাড়া দিয়ে দেখেন কেমন কষ্ট। এত পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকা পায় কত? কথা কয় না। কত? আরে কথা কয় না সবাই। কত টাকা পায়? আপনারা কি সব বোবা নাকি?
কয় টাকা পায়? আর যারা হেল্পার, হ্যাঁ 300 বা এমন না? আর লাইলাতুল কদরের রাত্রিতে যদি একটা রাত্র আমরা ইবাদত করতে পারি 84 বছর 4 মাস ইবাদত করার সওয়াব। এমন বোনাস, এমন অফার পৃথিবীর কেউ দিবে? বলেন না, কেউ দিবে? তাহলে অতীত গেছে যাক, সেটার জন্য আল্লাহর কাছে তওবা করব, সামনে যাতে আর আমার জীবনে এরকম অ্যাক্সিডেন্ট না ঘটে সেটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসতেছে মাহে রমজান, রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ পাক ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আল্লাহ পাক ডেকে ডেকে বলতে থাকেন, হে কল্যাণকামীরা তোমরা সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও, ইবাদত করে সামনের দিকে আগাও। আল্লাহ আবার ডেকে বলেন ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে জালেমের দলেরা, হে পাপিষ্টের দলেরা, হে গুনাহগারের দলেরা, হে মিথ্যাবাদীর দলেরা, হে মিথ্যা সাক্ষী দেনেওয়ালারা, হে গীবতকারীরা, হে চুগলখোরেরা, সাবধান সাবধান, সমস্ত গুনার কাজ বন্ধ করে দাও, গুনার কাজ বন্ধ করে দাও, গুনার কাজ বন্ধ করে দাও। এটা রমজান মাস, এটা পবিত্র মাস, এটা রহমতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস, এটা আল্লাহকে পাওয়ার মাস, জান্নাত কামাই করার মাস। অথচ কিছু কুলাঙ্গার রয়েছে সারাটা বছর তো ইবাদত করেই না, নামাজ পড়েই না, রমজান মাসও তারা প্রকাশ্যে বুক ফুলাইয়া খাওয়া দাওয়া করে, পান করে, আছে নাকি নাই? তাহলে ভাইয়েরা আমার, লাইলাতুল কদরে আমরা ইবাদত করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বলেন প্রস্তুত আছি? এবার আসেন লাইলাতুল কদরে আমরা কোন দোয়া পড়ব? মুসনাদে আহমদ তিরমিজির হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, রাসূল আরাইতা ইন আমিলতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, আমি যদি জানতে পারি যে এটা লাইলাতুল কদর, যে এই রাত্রিটাই লাইলাতুল কদর, অথবা আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে এই লাইলাতুল কদরের মধ্যে আমি কোন দোয়া পড়ব, কোন আমল করব, কোন দোয়াটা বেশি বেশি করে পড়ব? কে প্রশ্ন করছেন? নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করেছেন যে নবীজি, আমি লাইলাতুল কদরের রাত্রিতে লাইলাতুল কদরে কোন দোয়াটা পড়ব? তখন নবীজি বললেন, ক্বালা কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ, হে আল্লাহ তুমি তো ক্ষমাকারী, ক্ষমা করাকে তুমি ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তুমি এই দোয়াটা বেশি বেশি করে পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বলেন ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ তুমি ক্ষমাকারী, ক্ষমা করাকে তুমি ভালোবাসো, সুতরাং তুমি আমাকে কি করে দাও? এই দোয়াটা রাসূল আয়েশাকে বললেন তুমি এই দোয়াটা পড়বে। তাহলে ভাইয়ারা আমার, লাইলাতুল কদর আমরা তালাশ করার জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। লাইলাতুল কদর যখন শুরু হয়ে যায়, আমরা গত জুমা আলোচনা অতি সংক্ষেপে করেছিলাম সূরাতুল কদর থেকে, যেদিন লাইলাতুল কদরের রাত্রি থাকে ওই দিন সূর্যাস্তের পর থেকেই জিবরাইল আলাইহিস সালাম অগণিত অসংখ্য ফেরেশতাকে নিয়ে দুনিয়ার বুকে কি করেন? অবতীর্ণ করেন। বহু ফেরেশতা তিনার সাথে আসমান থেকে আসেন। এরা কিন্তু জমিনের ফেরেশতা না, এরা কিসের ফেরেশতা না বলেন? এরা থাকে কোথায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল কদর চলে আসে, কদরের রাত্রি যখন হয়, সূর্যাস্তের সময় থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তিনার সঙ্গে অগণিত অসংখ্য ফেরেশতাকে নিয়ে, ফেরেশতাদের দল বল নিয়ে তিনি দুনিয়ার জমিনে চলে আসেন। কোথায় চলে আসে? আরে কথা বলে না, কোথায় আসে? দুনিয়াতে আসে। কোন রাত্রিতে?
কদরের রাত্রিতে, সবে কদরে জিব্রাইলও আসেন, তিনার সাথে অগণিত অসংখ্য রহমতের ফেরেশতা আসেন। এসে তারা কি করে? রাসূল বলেন ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যেই বান্দা বান্দিরা এই রাত্রিতে দাঁড়ায়া অথবা বইসা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের ইবাদত করে, এদের জন্য জিব্রাইল এবং তার সাথে আগত ফেরেশতা সবাই তাদের জন্য দোয়া করতে থাকে। কি করে? আরে কথা বলে না, কি করে? কোন কোন হাদিসে তো আসছে, কিতাবে আসছে যে জিব্রাইল ফেরেশতা এবং ওই ফেরেশতারা ওই সবে কদরে যারা ইবাদত করে তাদের সাথে মুসাফা করে। তো হাদিসের ব্যাখ্যা আসছে মুসাফা করছে কিভাবে বুঝবা? যার সাথে জিব্রাইল ফেরেশতা মুসাফা করেছে, যার জন্য জিব্রাইল ফেরেশতা দোয়া করেছে, ওই ব্যক্তির অন্তরের ভিতরে এমন একটা শান্তি অনুভব হবে, এমন একটা সান্ত্বনা আসবে যে তার কাছে ইবাদত করতে শুধু মনে চাইবে, তার কাছে কোরআন তিলাওয়াত করতে শুধু মনে চাইবে। ইবাদত যত করবে তত ভালো লাগবে। ইবাদত করতে যে তার মধ্যে অনীহা আসবে না, ইবাদত করতে যে তার মধ্যে অলসতা আসবে না, তার কাছে শুধু ইবাদত করতেই মজা লাগবে। রাসূল তারপরে বলেন ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম বাহা বিহিম মালাইকাতুহু ফাকালা ইয়া মালাইকাতি। আল্লাহ রাসূল বলেন যখন ঈদের দিন চলে আসে, কিসের দিন বলেন? অর্থাৎ ফিতরার দিন। আমরা ঈদের দিন সারা মাস রোজা রাখার পরে ঈদের দিন সকালে ঈদের গায়ে যাওয়ার আগে, ঈদের নামাজ পড়ার আগে আমরা কি দেই? সদকাতুল ফিতর দেই না? বলেন না, ফিতরা দেই না? তো রাসূল বলেন যখন ঈদুল ফিতরের দিন চলে আসে, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গর্ব করে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজরিন ওয়াফা আমালা, ওয়াফা আমালা। আমার যেই বান্দা তার শ্রম পরিপূর্ণভাবে আদায় করেছে, কাজ পরিপূর্ণ করেছে, ডিউটি পরিপূর্ণ করেছে, তার পুরস্কার কি হতে পারে? এই প্রশ্ন কে করেন? আল্লাহ করেন। কাদের কাছে? ফেরেশতাদের কাছে। যে হে আমার ফেরেশতারা, যেই ব্যক্তি, যেই শ্রমিক সে পরিপূর্ণভাবে কাজ করেছে, ডিউটি পরিপূর্ণ করেছে, পরিপূর্ণভাবে সে তার ডিউটি আদায় করেছে, এখন তার পারিশ্রমিক কি হতে পারে? এখন তার পুরস্কার কি হতে পারে? তখন ফেরেশতারা আওয়াজ দিয়ে বলেন ক্বালু রব্বানা জাযাউহু আইয়ুওয়াফা আজরুহু। হে আল্লাহ, ওই ব্যক্তির পুরস্কার হলো এটাই যে তাকে পরিপূর্ণরূপে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। পরিপূর্ণরূপে কি দিয়ে দেওয়া? বলেন, কি দিয়ে দেওয়া? কাদের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করেছেন? রোজাদারের ব্যাপারে। যে দীর্ঘ একটি মাস রোজা রাখছে, রোজা রাখার পরে আজকে ঈদের দিন, তারা ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে, ঈদের নামাজ পড়বে, ঈদুল ফিতরের নামাজ পড়বে। তারপরে সামনে কি বলে শুনেন, আল্লাহ পাক বলেন ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফারিদাতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআই ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি লা উজিবান্নাকুম। আল্লাহ পাক ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছে, দীর্ঘ একটি মাস কিয়াম সাধনা করেছে। এখন আমার বান্দা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে, সে তাকবীর বলতে বলতে ঈদের ময়দানে যাচ্ছে। ঈদের ময়দানে যে আমার বান্দা যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তার দোয়া কবুল করব। শুধু তাই নয়, আল্লাহ পাক তখন ঘোষণা দিতে থাকেন ফায়াকুলু ইরজিউ কদ গফারতু লাকুম। হে আমার বান্দা, আজকে তুমি ঈদের ময়দান থেকে তোমার বাড়িতে এমন অবস্থায় ফিরে যাবে যে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন। তুমি যত গুনাহ করেছো ওই গুনাহগুলো আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম। যত গুনাহ করেছে গুনার জায়গায় কি দিবে? বলেন না, কি দিবে? সওয়াব দিবে। ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম। আল্লাহ রাসূল বলেন তখন প্রত্যেকটা রোজাদার ঈদের ময়দান থেকে নিষ্পাপ মাসুম হয়ে তার বাড়িতে ফিরে আসে। যারা রোজা রাখে না, নামাজও পড়ে না, ঈদের দিন সবচেয়ে দামি পাঞ্জাবি গাদ দিয়া, সবচেয়ে দামি সেন্ট ব্যবহার করে ঈদের ময়দানের প্রথম কাতারে হাজির। তার মতন বড় বেনামাজি আর কেউ নাই, তার মতন সুদখোর কেউ নাই, তার মতন ঘুষখোর কেউ নাই, তার মতন বাটপার কেউ নাই, তার মতন সিটার কেউ নাই। শেষ ঈদের দিনে সারাটা রমজান না পড়ছে নামাজ, না পড়ছে রোজা, না কোনো কিছু করছে, না কোনো ইবাদত করছে, অথচ ঈদের দিনে তার পাঞ্জাবির ঠেলায় ঠেলি, তার ঠেলা ঠেলি সামনে রোজাদারের জায়গা পায় না। কথা বলেন না কেন? তার ব্যাপারে এই ঘোষণা আছে? কথা বলেন না। তার ব্যাপারে কি এই ধরনের ঘোষণা আছে? হ্যাঁ, এই ঘোষণা কাদের জন্য?
বলে না কাদের জন্য? তাহলে রোজা রাখতে কি আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে, ছেড়ে দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। সর্বশেষ কথা, আমরা ইতিকাফ করার জন্য এই বছর প্রস্তুতি গ্রহণ করি যে ইনশাআল্লাহ আমি শেষ 10 দিন ইতিকাফ করব। এখন থেকে আমি হিম্মত করি, এখন থেকে আমি প্রস্তুতি গ্রহণ করি, এখন থেকে আমি আলোচনা করি। দেখবেন যদি আমেরিকার মন্ত্রী বাংলাদেশের মধ্যে আসে, দেখবেন কয়েক মাস থেকে আয়োজন, কথা কয় না কেন, জায়গায় জায়গায় সাইনবোর্ড, জায়গায় জায়গায় লিফলেট, জায়গায় জায়গায় ব্যানার, কথা কয় না কেন, হ্যাঁ, আলোকসজ্জা, মরিচাবাতি, এটা সেটা, লাইটিং, আয় হায়, প্রচার প্রচারণা, আলোচনা, টিভিতে, টক শোতে, এখানে সেখানে, কত ভাবে, ঠিক না? তো রমজান মাস আসতেছে, সাহাবায়ে কেরাম রাসূল তো রমজানের আগের থেকে শুধু এই আলোচনা, এই আলোচনা, এই আলোচনা, শাহরুল মুবারাকুন, শাহরুল মুবারাকুন, পবিত্র মাস আসতেছে, বরকতের মাস আসতেছে, নাজাতের মাস আসতেছে, মাগফিরাতের মাস আসতেছে। আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। তাহলে আমরা কি আগের থেকে প্রস্তুতি গ্রহণ করব না? বলেন না, করব না? ইতিকাফে বইব শুধু যারা বুড়া, ল্যাংরা, আতুর, হাঁটতে পারে না, বইতে পারে না, খাইতে পারে না, কথা কয় না কার, এরা, হ্যাঁ, ইতিকাফে তো শুধু এরাই বয়। কি মিছা কথা কইছি আমরা? এখন আপনি মসজিদগুলা তালাশ করে দেন, কোন কোন জায়গায় তো আল্লাহ মাফ করো টাকা দিয়া ইতিকাফে বসান লাগে। কিছু কিছু মসজিদে কি দিয়া ইতিকাফে বসান লাগে? আরে কথা কয় না কা, হ্যাঁ, টাকা দিয়ে ইতিকাফে বসানো লাগে। তাহলে ইতিকাফ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আপনি হাদিস পড়ে দেখেন, রাসূল এক বছর বিশেষ একটা কারণে ইতিকাফ বসতে পারে না, পরের বছর তিনি 20 দিন ইতিকাফ করছেন। কয়দিন করছে? 20 দিন। আগের বছর যে কোনো একটা কারণে করতে পারে না, পরের বছর কয়দিন করছে? 20 দিন ইতিকাফ করছে। তাহলে ইতিকাফ শুধু কারা? ওই শফিক মিয়ার ভাই বুড়া, শ্বাসের রোগী, চাচা আমনি একটু বন, বাইক বইয়া কি হারবেন, ঠিক না? এতে বইব। আর জোয়ান যারা আছে এরা শুধু, হ্যাঁ। তবে সকলেই প্রস্তুতি গ্রহণ করি, যুবক বৃদ্ধ সকলেই প্রস্তুতি গ্রহণ করি, মানসিক ভাবে তৈরি হই যেই বছর ইনশাআল্লাহ আমি কি করব? বলে না কি করব? আরে কথা বলেন না, কি করব? ইতিকাফ করব। সর্বশেষ আপনাদের কাছে আমি একটা প্রস্তাব রাখি, আর একটা প্রশ্নের উত্তর আছে, প্রশ্নের উত্তরটা আগে দেই। দেখবেন সমাজে বহু মানুষ আছে নিজে পর্দা করে না, নিজের স্ত্রীকে পর্দায় রাখে না, নিজের মাকে পর্দার কথা বলে না, অন্যের স্ত্রী পর্দা করে, অন্যের স্ত্রী পর্দা করে চলতে চায়। এটা নিয়ে সমাজের মধ্যে কিছু মানুষ আছে সমালোচনা করে। দেখবেন, ভালো করে তালাশ করে দেখবেন। ধরেন আপনার একটা ছেলেকে আপনি বিয়ে করাইছেন, একটা হুজুর ফ্যামিলিতে বিয়ে করাইছেন, একটা ধার্মিক ফ্যামিলিতে আপনি বিয়ে করাইছেন, অথবা মাদ্রাসা পড়ুয়া একটা মেয়েকে বিয়ে করাইছেন। এখন এই মেয়েটা আপনার বাড়িতে এসে অন্যান্য বধূর মতন চলতে চায় না, অন্যান্য বৌদের মতন প্রকাশ্যে খোলামেলা চলতে চায় না, সে পর্দা করে চলতে চায়, সে ভালো মতন চলতে চায়, নামাজ পড়তে চায়, যাত্রার সাথে দেখা করতে চায় না। কিন্তু এই মেয়েটাকে নিয়ে, এই নতুন বউটাকে নিয়ে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সমালোচনা, কথা কয় না কা? আরে আমরা তো যে বলবেন না কেন, সকলের ভিতরেই তো গাও, পুরা শরীরেই ব্যথা, মলম লাগাইবো কোথায়? কি কথা ঠিক না? আপনি একটা ধার্মিক ফ্যামিলির মেয়ে আনছেন, নামাজি মেয়ে আনছেন, কোরআন পড়নে ওয়ালি মেয়ে আনছেন, ওই মেয়েটা পর্দা করে থাকতে চায়, দেবরের সাথে দেখা করতে চায় না, বাসুরের সাথে দেখা করতে চায় না, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আপনার বাড়ির এই জ্যাঠাতো ভাই অমুক তমুকের সাথে দেখা করতে চায় না, সে পর্দা করে থাকতে চায়, নিজেকে নিজে সে সতীত্ব বজিয়ে রাখতে চায়। সেটা নিয়ে আপনার সমালোচনা কেন? বরং তাকে আপনি উৎসাহিত দেওয়ার দরকার, তার জন্য দোয়া করার দরকার, তার মতন আপনার স্ত্রীকে করার দরকার। কথা বলেন না কেন? আমি আরেকদিন বলেছিলাম, মাথার গাম পায়ে ফেলে টাকা কামাই করে সুনু কিনে দেন আপনি, পাউডার কিনে দেন আপনি, কথা কয় না কা? হ্যাঁ, গলার জিনিস, নাকের জিনিস, হাতের জিনিস, সেটা দামি দামি পোশাক কিনে দেন আপনি, আর দেইকা মজা মারে রিস্কাওয়ালার বেনলায়, কথা কয় না কেন? আপনার রুচির মধ্যে কুত্তায় পেশাব করছে। মাঝে মধ্যে আমি কিছু করা কথা বলি আপনাদেরকে। তো যেই মেয়েটা নিজেকে নিজে পর্দা করে রাখতে চায়, নিজেকে নিজে হেফাজত করতে চায়, তাকে নিয়ে সমালোচনা করবেন কেন? কি এমন নাই এখন বর্তমানে? আরে কথা বলে না কেন? নাই, রাগ করবেন না কেউ। ধরেন এখানে আপনারা এখানে যারা আছেন, ধরেন আপনার মা যদি ইসলাম না মানে,
আপনি তাকে মারতে পারবেন না, ধরতে পারবেন না, বাধ্য করতে পারবেন না। কথা বুঝছেন? কিন্তু একটা প্রশ্ন বুঝেন, আপনার বাবা যদি না মানে আপনি তাকে বাধ্য করতে পারবেন না, মানতে পারবেন না, শাসাইতে পারবেন না, শুধু বলতে পারবেন। কথা বুঝেন? আপনার বোনের বেলায় একই কথা, আপনার ভাইয়ের বেলায় একই কথা, আপনার ভাইয়ের বউর ব্যাপারে একই কথা। কিন্তু আপনার স্ত্রী যিনি, আপনার মেয়ে যিনি, তাকে তো আপনি মারতে পারেন। কথা বলে না কেন? ইসলাম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, সেটার জন্য তো আপনি তাকে কি করতে পারেন? আপনার মেয়েকে কি আপনি মারতে পারেন না? আপনার ছেলেকে কি আপনি মারতে পারেন না? এখানে এবার ভালো করে একটা কথা বুঝেন। ধরেন কথার কথা, এই লোকটা মাদ্রাসায় পড়েছে, তার ফ্যামিলির আর কেউ মাদ্রাসায় পড়ে না, আর একটা লোক মাদ্রাসায় পড়ে না, কিন্তু সে মাদ্রাসায় পড়ার কারণে সে পরিপূর্ণ ইসলাম মানার চেষ্টা করে তার সাধ্য মতে, কিন্তু তার মাকে বলে, ভাইকে বলে, বোনকে বলে, সবাইকে বলে, কিন্তু কেউ তার কথা কি দেয় না, পাত্তা দেয় না। এখন কি আপনি তাকে তিরস্কার করতে পারবেন? যে এই লোকটা আমাদেরকে দিনের কথা বলে, ইসলামের কথা বলে, ওয়াজ করে, মাহফিল করে, তার বাড়িতে ল্যাংটা পরিবেশ, আপনি কি এটা বলে তাকে তিরস্কার করতে পারবেন? কথা বলে না কেন? কেন? অপরাধ কি তার? কথা বলেন, অপরাধ কি তার? তাহলে একটা প্রশ্ন শুনেন, কিছু কিছু হুজুর আজকে কিছু কিছু হুজুরকে এই কথাটা বলে টিটকারি করে, কিছু সাধারণ মানুষও টিটকারি করে, মস্কারি করে, কম হুজুরে ওয়াজ করে মাঠ ফাটে এলায়, অথচ তার ফ্যামিলির মধ্যে কি না ইসলাম। ভালো করে শুনেন, ওই হুজুরদেরকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, আমাকেও বলতে চাই, ইব্রাহিম নবীর ইতিহাস আপনি সূরাত মারিয়ামে পড়েন, নূহ নবী আর লূত নবীর ইতিহাস আপনি সূরাতুত তাহরিমের মধ্যে পড়েন, আমার নবীর চাচা আবু তালেবের ইতিহাস আপনি সূরাত ইব্রাহিমের মধ্যে পড়েন। অতি সংক্ষেপে বলে দেই, নূহ নবী অনেক বড় একজন পয়গম্বর ছিলেন, তার স্ত্রী তার ধর্ম মানে নাই, তার ছেলে তার ধর্ম মানে নাই। আপনারা জানেন ছেলে স্ত্রী উভয়জনই পানিতে ডুবে মারা গেছে। যারা ঈমান এনেছিল তারা কিন্তু কিস্তিতে উঠেছে, রক্ষা পেয়েছে। লূত নবীর স্ত্রী, তিনি কিন্তু তিনার ধর্ম কি করে নাই, মানছে। কথা বলে না কেন? কিন্তু তারা কখনো কি ছিল না, চরিত্রহীন ছিল না, কিন্তু নবীকে মানে নাই। ইব্রাহিম নবীর বাবা আজর কি ইব্রাহিম নবীকে মানছে? কথা বলে না কেন? এবার আসেন সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সারা জীবন ভাতিজাকে পাহারাদারি করছে, কাফের বেঈমানদের হাত থেকে রক্ষা করেছে, করছে না? কিন্তু ঈমান সর্বশেষ মৃত্যুর বিছানায় শুয়ে গেল। এবার চাচার কাছে গেছে, যায়া দেয় ওই কাটটা কাফর আবু জাহেল বইসা আছে, ওলীদ ইবনে মুগিরা বইয়া আছে, উমাইয়া ইবনে খালদ বইসা আছে। যায়া চাচার বলতেছে, চাচা সারা জীবন তো আপনি আমার জন্য অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক পরিশ্রম, অনেক কিছু করেছেন, সর্বশেষ আপনার কাছে আসছি, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না, আমার রিসালাতের যে দায়িত্ব আছে সেটা আমি আল্লাহর হস্তে মাফ করে দিব, আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ যে এক, সেই কথাটা স্বীকৃতি দিয়ে আপনি দুনিয়ার থেকে বিদায় নেন। ওয়াহাজুলাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আপনার জন্য ঝগড়া করে আল্লাহর কাছ থেকে আপনাকে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। কেমন দরদ চাচার প্রতি হইলে এমন কথা বলতে পারে যে আপনি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ মানা লাগবে না, আমি মুহাম্মদকে আল্লাহ রাসূল আপনি মানা লাগবে না, আমি গরিবের সন্তান, আমাকে রাসূল মানা লাগবে না, শুধু আপনি আল্লাহকে মানেন যে আল্লাহ কয়। বলেন আল্লাহ কয়। তিনি কি দ্বিতীয় না অদ্বিতীয়? অদ্বিতীয়। তিনি কি অদ্বিতীয়? এই বাংলাটা আপনারা বুঝলেন না, আমরা তো স্কুলে কলেজে পড়ি নাই। তিনি অদ্বিতীয়, তিনার কোনো দ্বিতীয় আছে? তো রাসূল এই কথা বললেন, বলার পরে ওই পাশেতে কাফেরা কইতেছে, হে আব্দুল মুত্তালিব আতারাগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব, আপনি কি মরণের সময় আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হইয়া মুহাম্মাদের ধর্ম মানবেন? বুঝছেন? বুখারী শরীফের হাদিস। এই কথা যখন বলল, সর্বশেষ আব্দুল মুত্তালিব মরার আগে বলতেছে, ভাতিজা তোমার ধর্ম সত্য এটা আমি নিশ্চিতভাবে জানি, কিন্তু তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারলাম, আমি আমার আগের ধর্মের উপর ইন্তেকাল করলাম। নবী মনে দুঃখ পাইলেন, ব্যথা পাইলেন, কষ্ট পাইলেন। আল্লাহ পাক সূরাতুল কসাসের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাই তাকে কি দেই? হেদায়েত। তবে আপনি চেষ্টা করতে পারেন। রাসূল মনের ব্যথা আল্লাহ দূর করে দিলেন। এরপরে রাসূল কয়, যাক, যেহেতু চাচা ইসলাম গ্রহণ করে নাই, ঈমান গ্রহণ করে নাই, আমি মরণ পর্যন্ত চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমার চাচাকে কি করে দিয়েন? মাফ করে দিয়েন। বুঝেন? আল্লাহ আবার সাথে সাথে সূরাত ইব্রাহিমের আয়াত নাযিল করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা।
কোন নবী এবং ইমানদারের জন্য এটা হালাল নয় কোন বেঈমানের জন্য ক্ষমার জন্য দোয়া করবে। কেন? আব্দুল মুত্তালিবকে ইমানদার হয়ে মারা গেছে না বেঈমান হয়ে মারা গেছে? কথা বলে না। আল্লাহ এটাও বন্ধ করে দিলেন, রসুল আপনার চাচা কিন্তু ইমান নিয়ে মরে না, আপনার চাচা বেঈমান হয়ে মারা গেছে, আপনি তার জন্য আমার কাছে ক্ষমার জন্য কি করতে পারবেন না? দোয়া করতে। এই জন্যই তো আমরা দোয়া করার সময় বলি, আল্লাহ এই দেশের জন্য যারা স্বাধীন হয়ে গেছে এদের মধ্যে যাদের ঈমান ছিল তাদেরকে মাফ করে জান্নাত দিও, যাদের ঈমান নাই তাদের জন্য দোয়া করলে কি লাভ হবে? কথা বলে না কেন? হুজুরেরা দোয়া করে কিন্তু কিভাবে করে? কথা কেন? ওই যে কয় যে ফ্যান শিলায় সে কিন্তু কিসের জায়গা রাখে, ঠিক না? তো হুজুরেরা দোয়া করে কিন্তু আল্লাহর কাছ থেকে বাঁচার জন্যই সেই ফাঁক বন্ধ করে কি করে? কথা বুঝেন, আমার কথা বুঝেন? হুজুরেরা এই ফাঁক বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করে। তাহলে যার ঈমান নাই তার জন্য দোয়া করে কোনো কি নাই? তাহলে এবার আপনি আমাকে বলেন, একটা মানুষ পুরা ফ্যামিলির মধ্যে একজন মাদ্রাসা পড়ছে, সবাই জানেন না শিক্ষিত, অথবা সবাই মূর্খ, কিন্তু সে আপ্রাণ চেষ্টা করে ইসলাম মানার জন্য, অথবা তাবলীগে যে সময় দিছে এখন সে নিজে ইসলাম মানার জন্য চেষ্টা করে, মাকে বলে, বোনকে বলে, বাবাকে বলে, ভাইকে বলে, সবাইকে বলে, কেউ তার কথা কর্ণপাত করে না। তাই বলে কি আপনি তাকে ধিক্কার দিতে পারবেন? কথা বলেন না, পারবেন? ভাইয়ার আমার কথা এখানে শেষ। একটা প্রস্তাব আমি চাচ্ছি এই বছর যে রমজান মাসে প্রতিদিন একজন করে ইফতারি দিবেন, 30 দিন 30 জন ইফতারি দিবেন। হয়তো ভাই এই উসিলায় কিছু মুসল্লি মসজিদে আসবো, এই উসিলায় তাদেরকে কিছু সূরা কেরাত শিক্ষা দেওয়ার একটা কি করা যাবে, ব্যবস্থা করা। রাগ করবেন না, কেউ মাইন্ড করবেন না। যদি আসরের পর থেকে আমরা আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত ইফতারির সময়টা আমরা মসজিদে দেই, হয়তো কত 40-45 মিনিট হাতে সময় থাকে, আমরা কিছু মাসলা মাসাল নিয়ে আলোচনা করলাম, কিছু সূরা কেরাত নিয়ে আলোচনা করলাম, এবং কি সামনে আমাদের ইফতারি আছে, আমরা ইফতার আগে একটু দোয়া করে মাগরিব নামাজ পড়ে বিদায় নিলাম। আপনারা কি আমার এই প্রস্তাবে রাজি আছেন? কেউ এই ফতুয়া দিবেন না যে মসজিদ ময়লা হয়ে যাবে, মসজিদ নোংরা হয়ে যাবে। সাবধানে এই ফতুয়া দিবেন না। আমাদের মধ্যে কিন্তু এটার প্রবণতা বেশি। আমরা ইসলামী কাজের মধ্যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ইস্যু খুঁজে আমরা এগুলাকে বন্ধ করে দিতে চাই। কি বলেন? এটা না, এই ইস্যু কিন্তু কেউ খুঁজবেন না। কিন্তু 30 দিনের জন্য 30টা মানুষ তৈরি হবেন। আর আজকে আর সেই কালেকশন করব না। 30 জন মানুষ তৈরি হবেন, নিজের থেকে চেষ্টা করবেন যে আমি 30 দিন কিছু রোজাদারকে ইফতারি করাবো। রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো একজন রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ পাক তার আমল নামার সমপরিমাণ একটা রোজার সওয়াব দিবেন, কিন্তু তার রোজার সওয়াব থেকে একটু কি হবে না, কমবে না।